নূরজাহান কিচেন থেকে তোমাদের স্বাগতম বন্ধুরা। আমি পেঁপে দিয়ে শিং মাছ দিয়ে নতুন রকমের একটা রেসিপি তৈরি করব বন্ধুরা। সেই জন্য আমি শুরু করলাম আজকের রেসিপি বন্ধুরা। কিছুটা শিং মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বন্ধুরা। এখন হলুদ আর লবণ দিয়ে শিং মাছটাকে একটু ভেজে নিব বন্ধুরা। তাহলে তোমরা দেখতে থাকো আজকে পেঁপে এবং শিং মাছের রেসিপি বন্ধুরা। জিয়াল মাছের তরকারি বন্ধুরা। এখন আমি সেই পেঁপেটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং শিং মাছটাকে একটু ভেজে নিয়েছি বন্ধুরা। ভেজে নেওয়ার পরে বন্ধুরা এখন আমি নামিয়ে ফেলবো। আমার আজকে রেসিপিটা করতে লাগবে মশলা যা যা লাগবে বন্ধুরা: 1 চামচ হলুদের গুঁড়ি, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর স্বাদ মতো লবণ, পেঁয়াজ রসুন বাটা ইত্যাদি। এখন বন্ধুরা আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, সেখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। এখন আমি এটাকে নাড়াচাড়া করে একটু বাদামি কালার করে নেব বন্ধুরা। পেঁপের তরকারি এবং শিং মাছের তরকারি রোগীদের জন্যও ভালো, সাধারণ মানুষও খেতে পারে, খুবই মজা হয়, খুবই সুস্বাদু হয়। এইসব তরকারিতে বন্ধুরা বেশি মশলা দেওয়া যায় না, হালকা হালকা মশলা দিয়ে এই রেসিপিটা করতে হয় বন্ধুরা। এখন আমি মশলাটা অ্যাড করে দিয়েছি, সামান্য পানিও দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব যাতে তেল উঠে যায়, সেই রকমের করে নেব বন্ধুরা, যাতে গন্ধ নাই। যত কষাবে অতই রেসিপি ভালো হবে বন্ধুরা। কষাবার উপরেই স্বাদ হয় বন্ধুরা। কষানো হয়ে গেছে, এখন আমি পেঁপেটাকে অ্যাড করে দিলাম। পেঁপেটাকে বন্ধুরা এই সাইজের কাটলাম, ইচ্ছা করলে পাতলাও কাটা যায়, ইচ্ছা করলে এসে মোটাও কাটা যায়। যাই হোক আমি এই সাইজের কেটে নিলাম। এখন বন্ধুরা আমি সুন্দর করে কষিয়ে নেব, পেঁপেটাকে সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা। তোমরাও এইভাবে রান্না করে খেতে পারো। সবজি, যত সবজি খাবে অতই ভালো। সবজি তো আর শুধু শুধু খাওয়া যায় না, সবজিকে কিছু না কিছু দিয়ে রান্না করতে হয়। তাই আজকে আমি বেছে নিয়েছি শিং মাছ। শিং মাছ দিয়ে আমি এই পেঁপেটাকে রান্না করব বন্ধুরা। প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি গরম পানি করে রেখেছিলাম পাশে, সেই গরম পানি অ্যাড করে দিলাম। দিয়ে বন্ধুরা এখন কিছুক্ষণ নাড়াচাড়া করব, করে আমি মাছটাকে অ্যাড করে দেব। এখন আমি মাছটাকে অ্যাড করে দিলাম, দিয়ে বন্ধুরা আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর আমি ঢাকনা দিয়ে রাখবো যাতে পেঁপেটা সব সেদ্ধ হয়ে যায়। সেই জন্য বন্ধুরা তোমরা যদি আমার রেসিপিটা দেখো অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। দেশ ও দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এত কাজের মাঝেও তোমরা আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা। তাই বন্ধুরা একটু টিপে দেখলাম সেদ্ধ হয়েছে নি, আর একটু সেদ্ধ হবে বন্ধুরা। সেই জন্য আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব বন্ধুরা। এটা আমার ঝোল হবে, একটু ঝোল করব, সবজি তরকারি সেজন্য একটু ঝোল করব বন্ধুরা। দেখো বন্ধুরা প্রায় হয়ে আসছে, দেখো দেখতে কত লোভনীয় হয়েছে, খেতে যে কী দারুণ হবে তা বলার মতো না বন্ধুরা। ইচ্ছা করলে এটা তোমরা সকালে রুটি দিয়েও খেতে পারো, পরোটা দিয়েও খেতে পারো বন্ধুরা। প্রায় হয়ে আসছে বন্ধুরা। হাতের কাছে ধনিয়া পাতা নাই, নাহলে আমি কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিতাম। কিছুক্ষণের মধ্যেই বন্ধুরা আমি তোমাদের পরিবেশন করে দেখাবো। বন্ধুরা তোমরাই পারো আমাকে এগিয়ে নিয়ে যেতে বন্ধুরা। আমার সাবস্ক্রাইব প্রায় বাড়েই না, যেই বাড়ে আবার কেউ কেটে দেয়। এটা তো আমার খুব দুঃখের ব্যাপার বন্ধুরা। আমি কিছুই বুঝি না এরকম কারা করে, আমাকে আগে বাড়তে দেয় না। আমি কোনো দিন কারো সাবস্ক্রাইব কাটি না বন্ধুরা। যত ভিডিও দেখি আমি সাবস্ক্রাইব করি, সবাইকে সাবস্ক্রাইব করি এবং বন্ধুরা আমি লাইক দিই, কমেন্ট করি। যাই হোক বন্ধুরা, তাহলে দেখো আজকের আমার এই রেসিপির আসল রূপ। দেখো তোমাদের কেমন লাগে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা এইভাবে তোমরাও রান্না করে খাবে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাকে একটা লাইক দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসতে পারবো। তাহলে বন্ধুরা আজকের মতো রাখি। যে যেখানে থাকো ভালো থাকো। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ। দেশ ও দেশের বাইরে যারা আছো তোমাদেরকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা এবং দোয়া।